আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরাতুল মুলক, আয়াত নাম্বার 2। 2 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য মাউত এবং হায়াত সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা আমি তোমাদের মধ্য থেকে দেখতে চাই কে ভালো কাজ করে আমার কাছে আসে। ওয়া হুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ আজিজ মানে পরাক্রমশালী, গফুর মানে ক্ষমাকারী। বান্দা আমার থেকে ক্ষমাকারী আর কেউ নাই। এসেছি আকাশ তলে আবার ফিরে যাব, সময় হলে আজরাইলের ডাকের সাড়া পাবো। নাকি আজরাইলের ডাকের সাড়া আমরা পাবো না? পাবো তো সকলে নাকি? আজরাইল যখন ডাকবে কেউ কি বলতে পারবো ও আজরাইল নাতির আকিকাটা আছে সেরে নিয়ে কালকে এসো, বলা যাবে? যাবে না। তাই কবি বলছেন, ভূমিকা রাখছি, এসেছি আকাশ তলে আবার ফিরে যাব, সময় হলে আজরাইলের ডাকের সাড়া পাবো। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তাঘার মাঝে বিছাইতে। এসেছি আকাশ তলে আবার ফিরে যাব, সময় হলে আজরাইলের ডাকের সাড়া পাবো। কবরে যাওয়ার জন্য সামান তৈরি করে বসে আছি। আপনার সন্তান 12 বছর 13 বছর ছেড়ে দিয়েছেন, দিনী শিক্ষা ভিতরে কিছু নাই, ওই এই টেনে টেনে আর গাঁজা টেনে টেনে মদ বাবা গাঁজা বাবা হয়ে গেছে। 2-4 দিন পরে এসে বাপের উপরে কথা বলে, ছুট মেরেছে হুজুর কাছে, হুজুর এটা হচ্ছে তাবিজ দাও গো, ছেলে কথা শুনে। তাবিজে কাজ হবে? কথা বলে না, তাবিজে কাজ হবে? উচিত ছিল ছোট থেকে সন্তানকে সুশিক্ষা দেওয়া। ওকে ছেড়ে দিয়েছেন, ও শুয়ে শুয়ে মোটা হয়ে গেছে 12-14 বছর। 12-14 বছর শুয়ে শুয়ে আপনার ছেলেও মোটা হয়ে গেছে। আর হবে না, তাবিজে কাজ হবে না। তাবিজ বাবা, দায়িত্ব ছিল আপনার, দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন আল্লাহ। কে প্রশ্ন করবেন? আল্লাহ। তুমি পিতা হয়েছিলে, তোমার দায়িত্ব ছিল সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। কি করেছো? তোমার দায়িত্ব ছিল সন্তান যখন বড় হবে, কন্যা যখন বিবাহের উপযুক্ত হবে, তাদের সুপাত্র পাত্রী থেকে বিবাহ দাও। ছেলের বয়স হয়েছে 25 বছর, ও এদিক ওদিক থেকে পাশ থেকে এর দ্বারা ওর দ্বারা বাপকে বোঝাতে যাচ্ছে, বল না রে বিয়ের কথা বল না। বাপ খবর বলতে, এখন বিয়ে কেন? নিজের পায়ে দাঁড়া। কার্টুন মার্কা ছেলের বয়স 25 বছর, নিজের পায়ে দাঁড়ানে, তোমার পায়ে দাঁড়িয়ে আছে। কার্টুন মার্কা মুসলমান। 25 বছর বয়স বলে ছেলে নিজের পায়ে দাঁড়া, তার মানে বাপ কি বলতে যাচ্ছে? আশেপাশে 2-4টে হাঁড়ি মেরে আসুন। বুঝতে পারছেন? 2-4টে। হ্যাঁ, দায়িত্ব ছিল আপনার। সন্তান ইশারা দিচ্ছে, বয়স হয়েছে, বিবাহ দাও। আপনার কন্যা সন্তান আপনি আর কন্ট্রোলে রাখতে পারেন না। আপনার কন্যা ইশারা দিচ্ছে কাউকে দিয়ে, আমি ওকে ভালোবাসি, ওর সঙ্গে বিবাহ দিতে হবে। আমি গার্জেনদেরকে বলবো বিবাহ দিয়ে দেন। কেন? যদি সম্মান বাঁচাতে চায়।
সম্মান বাঁচাতে যদি চান বিবাহ দিয়ে দেন, নইলে কি হবে? আপনার কন্যা যদি সম্মানিতা হয়, যদি তার প্রেস্টিজ থাকে, সে হয়তো ওই পল্টুর হাত ধরে পালাবে না। তার সম্মান আছে, ও বেছে নেবে তখন হয় বিষ না হয় গলায় দড়ি। বাস্তব হচ্ছে কি হচ্ছে না? বাবা দিচ্ছে না, মান সম্মান আছে একটু, হয় বিষ না হয় গলায় দড়ি। আপনি কন্যা সন্তানকে মানুষ করতে পারেননি তো, আপনি 16-18 বছর পর্যন্ত ওকে ছেড়ে দিয়েছেন, কলেজ থেকে ঘুরে এসছে, ওকে আপনি আর কন্ট্রোলে রাখতে পারবেন? এমন মুসলমান আছে কন্যা সন্তানকে ছোট থেকে 1.5 বছর 2 বছর বয়স তাকে পরাচ্ছে জিন্সের প্যান্ট আর টাইট ফিট গেঞ্জি, মানে আল্লাহকে বোঝাচ্ছে, আল্লাহ তুমি আমাকে কি বেটি ছেলে করে ভুল করেছো, এ আসলে ছিল বেটা ছেলে। তাই না? তুমি বাপ, তুমি কন্যা সন্তানকে তুমি জিন্সের প্যান্ট পরাচ্ছ ছোট থেকে, 12-14-16 বছর জিন্সের প্যান্ট পরাচ্ছ তুমি কন্যা সন্তানকে। ও বড় হয়ে কি হবে? ফাতেমা হবে, বড় হয়ে তাসলিমা হবে। ও একদিন ওই কলেজের পার্টনারকে ধরে এনে বাড়িতে উঠবে, এটা কে রে? বলে বিএফ। মানে কি? হ্যাঁ, বয়ফ্রেন্ড। আর কিছু করার নাই। ও হুজুর, আমার সেই কন্যাটা কোথাও শুনে না গো, তেল পানি পোড়া, একটু তাবিজ দেন, কাজ হবে তাবিজে। কারণ 14-16 বছর শুয়ে শুয়ে মোটা হয়ে গেছে। গার্জেনদেরকে বলছি, যাদের সন্তান ছোট আছে, কন্যা ছোট আছে, কোরআনের শিক্ষায় অন্তত শিক্ষিত করান। তারপর আপনি কোন দিকে নিয়ে যাবেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার, ইট ইজ ইওর পার্সোনাল ম্যাটার। কোরআনটা সহি শুদ্ধভাবে ভিতরে আছে। আমার মেয়েকে আমি এবারে মাধ্যমিক পাশ করালাম, উচ্চ মাধ্যমিক পাশ করালাম, ইঞ্জিনিয়ার করালাম, ডাক্তার করালাম, কোরআন যার ভিতরে সহি শুদ্ধভাবে থাকবে, আমি আশা করছি ও সেরকম বিগড়াবে না। ও বন্ধু আমার, এই জন্য অনুরোধ রেখে গেলাম, প্রিয় বন্ধু আমার, আমি আপনাদেরকে বলি, আমার আপনার ঘরের সন্তানদেরকে যেমন কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, তেমন বয়স্ক বাবাজি যারা রয়েছেন তাদের জন্য একটু বলে যাই, আপনারা যারা বাংলায় কোরআন শরীফ পড়েছেন, বাংলায় সূরা মুখস্থ করে নামাজ এখনো পর্যন্ত পড়েন, আমি তাদের জন্য একটা কাজ আপনাদেরকে দিয়ে যাব, তারপর ওয়াজের ওই দিকে চলে যাব। বন্ধু আমার, গার্জেনদের জন্য কি কাজ? যারা বাংলায় কোরআন শরীফ পড়ে বা বাংলায় সূরা মুখস্থ করে নামাজ পড়েন, তাদের জন্য বলবো, বন্ধু আমার, আপনি যা পড়েছেন মুখস্থ করেছেন, আমি বলবো এই মুখস্থর ভিতর থেকে 4টে সূরা আপনি বেছে নেন। কটা সূরা? 4টি সূরা আপনি বেছে নেন, কেবলমাত্র 4টি সূরা। আমি সারওয়ার যেটা বলি শোনেন, কেবলমাত্র 4টি সূরা আপনি বেছে নেন। মসজিদের ইমাম সাহেব হোক, মাদ্রাসার শিক্ষক হোক, কিংবা মক্তবের শিক্ষক হোক, তাদের কাছে গিয়ে আপনি বলেন, হুজুর আমার এই 4টে সূরা আমি শুদ্ধ করতে চাই, তাতে মরণ পর্যন্ত যদি আপনার সময় লাগে, আপনি মরণ পর্যন্ত এই 4টে সূরা সহি শুদ্ধ করেন। প্রিয় বন্ধু আমার, কি লাভ হবে আপনাদেরকে বলে দিই, কারণ লাভ ছাড়া বাঙালি পা ফেলে না। ও বন্ধু আমার, মাদ্রাসায় যারা পড়ে আমরা শুনেছি তাদেরকে বলা হয় তলেবে ইলম। আমরা এমনি শুধু সাধারণ ভাষায় বলি তালবিল ইলম, তাই না? ওটা আরবি শব্দ বন্ধু আমার, তলেবে ইলম মানে ইলম অন্বেষণকারী। এই হাদিসটা শুনেছেন যে তলেবে ইলম মাদ্রাসার ছাত্র যারা ওই রাস্তা দিয়ে চলে, ওদের পায়ের তলায় আল্লাহর ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। শুনেছেন না শুনেননি? শুনেছেন বন্ধু আমার? ও বন্ধু আমার, এইবার বয়স্ক বাবাজিরা যারা বাংলায় কোরআন পড়া, বাংলায় কোরআন শরীফ পড়ে নামাজ পড়ছেন, বাংলায় সূরা মুখস্থ করেছেন, আমি তাদের জন্য বলে যাই, আপনি আমার মতো গুনাহগারের কথা শুনে আজকের থেকে নিয়ত করে নেন যে আগামী কাল থেকে কি 2-4 দিন পর থেকে আমি মসজিদের ইমাম সাহেব কিংবা মক্তবের শিক্ষক কিংবা আমার গ্রামের কোনো মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে 4টে সূরা আমি সহি শুদ্ধ করব, মৃত্যু পর্যন্ত যদি সময় লাগে আমি সহি না করা পর্যন্ত ছাড়বো না। আমি সানোয়ার বলে গেলাম, যতদিন আপনি ওই 4টে সূরা সহি শুদ্ধ করার জন্য সময় লাগাবেন, ততদিন আপনার নামটাও তলেবে ইলমের খাতায় উঠে যাবে, আর আপনার পায়ের তলায়ও ফেরেশতারা ডানা বিছিয়ে দেবে। যদি কেউ আমার এই ফতোয়াটা কাটতে পারেন, ফতোয়া দিলাম না, মাসলা বলে গেলাম,
হাদিসের অংশ বলে গেলাম, ব্যাখ্যা করে গেলাম। যদি কেউ কাটতে পারেন নগদ 10,000 টাকা পুরস্কার। যাদের চুল দাড়ি পেকে গেছে ওরা যদি এখন কোরআন শুদ্ধ করার জন্য ইমাম সাহেবের কাছে পড়ে, মক্তবে যদি পড়ে, ওরা তলেবে ইলম নয়। It is my challenge. Any one person, please come on the stage. যদি কাটতে পারেন নগদ 10,000 টাকা। টাকা এখন কাছে নিয়ে ঘুরি। এই জন্য বয়স্ক বাবাদিদের বলে যায়, চায়ের দোকানে বসে আড্ডা দেবেন না, গল্প গুজবে বসে আড্ডা দেবেন না। এরা খবর দেখে টিভিতে, খবর দেখে মোবাইলে, ওরে সর্বনাশ বলে কি হয়েছে, আরে হাসিনা সে বাংলাদেশ থেকে পালিয়েছে, না হাসিনা পালিয়েছে, আপনার তাতে কি হয়েছে? আর একটু পরে পরে মোবাইল দেখতে, ওরে সর্বনাশ এই ডোনাল্ড ট্রাম্প হেরে গেছে, ডোনাল্ড ট্রাম্প হেরে গেছে, আপনার তাতে কি হয়েছে? এরা মোবাইলে দেখে আর লাফিয়ে লাফিয়ে, ওরে সর্বনাশ কি হয়েছে, বড়বাজারে আগুন লেগে গেছে। আমি বলি, ও চাচা বড়বাজারে আগুন লেগেছে, তোমার তাতে কি হয়েছে? তোমার কবরে আগুন লেগে গেছে, তুমি খেয়াল রাখো। বড়বাজারে আগুন লেগেছে তুমি খবর রাখতেছো, তোমার কবরে আগুন লেগে গেছে আমি সানোয়ার বলতে। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ যেটা ফরজ করেছিল কোরআন পড়া, আমি সময় পাইনি, বিবি বাচ্চার পিছনে সময় দিতে দিতে কাটতে কাটতে সময় পাইনি। আল্লাহ রহমানুর রহিম ও মাফ করে দেবে। বিয়ে করেছি 10 বছর, স্ত্রী থাকে বাপের বাড়ি, আমি থাকি আমার বাড়ি, আল্লাহ রহমানুর রহিম 2-4টে বাচ্চা দিয়ে দেবে না? বউ থাকে বাপের বাড়ি, আমি থাকি আমার ঘরে। বিয়ে করিস, বউ থাকে বাপের বাড়ি, আমি থাকি আমার ঘরে, আল্লাহ রহমানুর রহিম 2-4টে বাচ্চা দিয়ে দেয়। আল্লাহ করেছেন কোরআন শিক্ষা করাটা ফরজ। যদি আপনি শিখতেন, শেখার পর যদি আপনার জবানের অস্পষ্টতা থাকতো, আপনি যদি পরিষ্কারভাবে মাকরা সিফাত আপনার জবানে আসতো না। আমার আল্লাহ বলছেন এখানে আমি রহমানুর রহিম, বান্দা তুমি শেখার চেষ্টা করেছো যেটা আমি ফরজ করেছি, শেখার চেষ্টা করার পরেও তোমার জবানে সহি শুদ্ধভাবে মাকরা সিফাত আসে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম এইবার তোমাদের জন্য আমি রহমান, তোমাদের জন্য রহিম, তোমাদের এই চেষ্টা করার ফলে গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আমি আপনাদেরকে নিয়ে যাব একটু প্রিয় বন্ধু আমার, ভালো করে শোনেন। আমি কোরআনুল কারীম থেকে একটু আলোচনা করছিলাম, কবরের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ কি না জোরে বলে? প্রস্তুতি নিতে হবে বন্ধু আমার। আমার আল্লাহকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহ বলো, ও আল্লাহ কবরের জন্য প্রস্তুতি নিতে গেলে কি করতে হবে? আমার আল্লাহ বলেন, আমি ঘোষণা দিলাম তোমাদের হায়াত আর মউতের মাঝখানে যা সময়টুকু দিয়েছি, আমি আল্লাহ ঘোষণা দিলাম ও বান্দা শুনে নাও, হায়াত আর মউতের মাঝখানে সময়টুকু তোমরা একটু ভালো কাজ করে আমার কাছে আসো, আমি আল্লাহ ভালো কাজের বদৌলতে তোমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেব। কে বলেছেন? দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরাতুল মুলক, আয়াত নাম্বার 2। 2 নাম্বার আয়াতের ভিতর আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য মাউত এবং হায়াত সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি তোমাদের মধ্য থেকে দেখতে চাই কে ভালো কাজ করে আমার কাছে আসে। ওয়া হুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ আজিজ মানে পরাক্রমশালী, গফুর মানে ক্ষমাকারী। বান্দা আমার থেকে ক্ষমাকারী আর কেউ নাই। ভালো কাজ করে আল্লাহর কাছে যেতে হবে। আর ভালো কাজ যদি করতে পারি, আল্লাহ বলছেন ইচ্ছা মতো ভালো কাজ করলে নেব না, রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলকে অনুসরণ করে কাজ করতে হবে, তবে ভালো কাজের ফায়দা পাবে। কে বলছেন? আল্লাহ। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন শরীফের পারা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 31। 31 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, কুল মানে হে রাসূল বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
আল্লাহ তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি আমার রাসূলকে অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলিকে maaf করে দেব রাসূলকে অনুসরণ করলেই গুনাহ maaf রাসূলকে অনুসরণ করলে গুনাহ maaf আজকের থেকে রাসূলকে অনুসরণ করব ইনশাআল্লাহ করব সকলে করব কথা বলে না রাসূলকে অনুসরণ করবে যারা রাসূলকে অনুসরণ করবে যারা মেয়ে মার্কা মুখ রাখবে তারা আমরা কারা আসি এখানে থাক এটা বললে রেগে যাবে রেগে যাচ্ছে রাসূলকে অনুসরণ করবে যারা প্রিয় বন্ধু আমার মহিলাদের মতো এদিক থেকে পরিষ্কার এদিক থেকে পরিষ্কার করবে তারা দাড়ি আল্লাহ কাদের দেয়নি বলেন মহিলাদের দেয়নি বেটা ছেলে যদি সব সময় এদিক থেকে চাষে এদিক থেকে চাষে ও বলতে যাচ্ছে আল্লাহ তুমি আমার বেটা ছেলে করে ভুল করেছো যদি মহিলা করতে ভালো হতো আল্লাহ তো মহিলাদের দাড়ি দেয়নি তার মানে কি বলতে যাচ্ছে বেটা ছেলে করে ভুল করেছো আমাকে পুরুষের পুরুষত্ব দাড়ি আল্লাহ রাসূলের সবথেকে বড় নিদর্শন হলো দাড়ি সবথেকে বড় নিদর্শন দাড়ি রাখার হুকুম হলো ওয়াজিব দাড়ি রাখার হুকুম কি বললাম ওয়াজিব দাড়ি হচ্ছে নবীর সুন্নাত আর দাড়ি রাখার হুকুম ওয়াজিব আমরা নবীকে অনুসরণ করব ইনশাআল্লাহ এইবার বন্ধু আমার আরেকটু এগিয়ে যাই আমি আপনাদেরকে জানিয়ে যে কথা বলছিলাম আরেকটু সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে যে কারণে সেই কথা বলবো বর্তমান সময়ে এই মোবাইলের কারণে বেশিরভাগ সমাজ ক্ষতিগ্রস্ত বেশিরভাগ যুবক যুবতী ক্ষতিগ্রস্ত এখনকার মেয়েরা এমন স্মার্ট হয়ে গেছে বন্ধু আমার ওই একদিকে দেয় মিস কল আর একদিকে দেয় রিসিভ কল দুই হাতে চারজনকে ঘোরাচ্ছে আছে এরকম আছে আল্লাহ ওকে একটু দেখতে সুন্দরী করেছে বলে ওই একদিকে মিস কল আর একদিকে রিসিভ কল কোন দিকে কখন কার কল রিসিভ কল করে কেউ বুঝতে পারে না বর্তমান সময়ে বন্ধু আমার এই মোবাইলের কারণে মহিলারা কি পুরুষ কি যুবক কি যুবতী আরো ক্ষতিগ্রস্তের দিকে এগিয়ে যাচ্ছে এই নেটে দেখছিলাম শফিক কে শফিকের ভিডিও দেখে কি টিভি পল্লী টিভি মুর্শিদাবাদে শফিকের বাড়ি পল্লী টিভি সব পাগল হয়ে গেছিল শফিকের জন্য তাই না পাতলা করে ছেলে আরে শফিক মার্কা তোমার ঘরে তৈরি হচ্ছে ওরকম তার কেলেঙ্কারি হচ্ছে না নেটে দেখেন শফিক নিয়ে পাগল দেখলাম অবাক হয়ে গেলাম ওই ছেলেটার যে চ্যানেল কি টিভি পল্লী টিভি যে চ্যানেল প্রচুর ভিউজ লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম মহিলাদের নিয়ে নাটক করত বর্তমানে তার চরিত্র সম্পর্কে নেটে যা হচ্ছে শুনলে অবাক হবে কটা যে মেয়েকে নষ্ট করেছে আপনি অবাক হয়ে যাবে আর ওই সব নাটক আপনার ঘরের সন্তান যুবক যুবতীরা দেখছে তারা ওই পথে আগাবে না আমাদের দিদিও তৈরি করে দিচ্ছে 11-এ উঠলেই মোবাইল তাই না জাহান্নামের গাড়টা গার্জেনদের বলে যায় সন্তানদেরকে মোবাইল থেকে দূরে রাখতে আপনার সন্তান শেষ হয়ে যাচ্ছে ছোট্ট সন্তান যদি আগুন ধরতে চায় মা বাপ সামনে থাকলে তাড়াতাড়ি করে সন্তানকে বাঁচিয়ে নিতে চায় না আর আপনার সন্তান হাতে মোবাইল তুলে দিচ্ছেন মানে জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছেন ওই আগুন থেকে বাঁচাবার চেষ্টা করবেন না আপনি সন্তানের হাতে মোবাইল তুলে দিচ্ছেন ওটা জাহান্নামের আগুন বাঁচান সন্তানদেরকে ভালোবাসে ছোট ছোট সন্তান বাজারে গিয়েছেন পাঙ্গাস মাছ কিনতে কেন বলে এতে মাছে কাঁটা নাই অন্য মাছ নিলে সন্তানের গলায় কাঁটা লাগতে পারে সন্তানের গলায় মাছের কাঁটা লাগবে সেই জন্য আপনি পাঙ্গাস মাছ কিনছেন বাজারে খুঁজে আর আপনার সন্তানের মোবাইল হাতে তুলে দিচ্ছেন জাহান্নামের গাড্ডায় ফেলে দিচ্ছেন সেদিকে লক্ষ্য নাই গার্জেনের সমাজ শেষ হয়ে যাচ্ছে
এজন্য বর্তমানে মা বোনদেরকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন, তাদের হাতে মোবাইল দেবেন না, আপনার যুবতী কন্যাকে মোবাইল দেবেন না। আজকে এমন একটা জিনিস দেখলাম, কষ্ট লাগছে, প্রচুর কষ্ট লাগছে। বোরখা পরা ছাড়া বাড়ি থেকে বের হয় না, বোরখা পরা ছাড়া বাড়ি থেকে বের হয় না। আজকে দেখলাম স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাস মোবাইলে একটা যুবকের সঙ্গে এমন ভাবে জড়িয়ে ধরে আছে, আপনি দেখলে আপনারও লজ্জা লাগবে, কুকুরেরও লজ্জা লাগবে। কি জন্য? কারণ ও বোরখা ছাড়া বাইরে বের হয়। মা বাবার কত অহংকার, আমার বোরকাওয়ালি মহিলা। আরে আজকে দেখলাম যুবকের সঙ্গে এমন ভাবে জড়িয়ে ধরে স্ট্যাটাস দিয়েছে, কুকুর দেখলে ও লজ্জা লাগবে। তো কোথায় কি করছে আপনি জানেন? ওই রকম যে কটা যুবকের সঙ্গে ওই রকম শারীরিক সম্পর্কে নিমজ্জিত হয়েছে, আপনি কি জানেন? দুদিনের সঙ্গে, দুদিন ওর সঙ্গে। কি বলে? ব্রেকআপ। জানেন না? 4 মাস 6 মাস 2 মাস 4 মাস পর যুবক যখন দেখছে আমার খেলা শেষ, আমার মজা নেওয়া শেষ, ও এক সময় ফোন আর তোলে না, একটু রাগারাগি করে সরে গেল, বলে কি হয়েছে? বলে ব্রেকআপ। বাস্তব বলছি তো না, বলছি না, সমাজ শেষ হচ্ছে। ওই জন্য পরিবর্তন হন, পরিবর্তন হন। মা বোনদেরকে একটু পরিবর্তন করেন, কারণ ওরা হচ্ছে ছাঁচ। মা বোনদের ছাঁচটা যদি ভালো হয়, প্রোডাক্টটাও ছাঁচ ভালো হলে প্রোডাক্ট। মা যদি হয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সন্তান হবে ফাতেমা। মা যদি হয় আব্দুল কাদের জিলানীর মা, সন্তান হবে আব্দুল কাদের জিলানী। মা যদি হয় খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা, সন্তান হবে খাজা মঈনুদ্দিন চিশতি। ঠিক কি না? আর মা যদি হয় তাসলিমা নাসরিনের মা, কন্যা হবে তাসলিমা নাসরিন। মা যদি হয় রুবিনা টানটানের মা, কন্যা হবে রুবিনা টানটান। তাই না? ও বন্ধু আমার, এক যুবতী মহিলা আমার, যুবতী বোন আমার, একমাত্র বাপ মায়ের কন্যা, ভাই নাই, একমাত্র কন্যা সন্তান। যুবতী বোন আমার বিবাহ হয়েছে একজন যুবকের সঙ্গে, বড়লোক ঘরের ছেলে। কারণ এই যুবতী কন্যাটা একমাত্র বাপের কন্যা, আদরিনী কন্যা, বাপের অর্থ করি আছে। এই রকম যদি কন্যা হয়, বিবাহ হবে কার সাথে? বড়লোকের না গরিব লোকের? বড় লোকের ঘরের সঙ্গে বিবাহ হলো। বন্ধু আমার, আমি ছোট্ট করে আপনাদেরকে বলে যাই, মা যদি হয় ভালো, তার সন্তানও হবে ভালো, কারণ ওটা হচ্ছে আসল প্রোডাক্টের ছাঁচ। ও বন্ধু আমার, বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় ওই যুবতী কন্যার বিবাহ হয়ে গেল, 5-5টা বছর বিবাহ হয়ে যাওয়ার পর একটি রাতের জন্য ওই যুবতী কন্যার কাছে, যুবতী মহিলার কাছে তার স্বামী রাত কাটায় না, রাত কাটায় পতিতালয়ে। কোথায়? বিবাহ হয়েছে 5 বছর, বিবাহ হয়েছে 5 বছর, একদিনের জন্য স্ত্রীর কাছে রাত কাটায় না, রাত কাটায় পতিতালয়ে যুবক। পতিতালয় মানে বুঝতে পারছো তো? শিক্ষিত এলাকা। যারা বুঝতে পারেন পাশাপাশি একটু গুঁতো দিয়ে বুঝিয়ে দেবেন পরে। 5 বছর ওই যুবক যে পতিতালয়ে যায়, একজনের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এবং তার সঙ্গে একরকম ভালোবাসার সম্পর্ক, একদিনের জন্য স্ত্রীর ঘরে রাত কাটায় না। এই যে যুবতী কন্যাটা ছিলেন কোরআনের হাফেজা, কোরআনের হাফেজা। কোরআন ভিতরে থাকার কারণে বন্ধু আমার, এই যুবতী কন্যা একদিনের জন্য 5 বছর পার হয়ে গেল, একদিনের জন্য মা বাবাকে জানায় নাই। কারণ বলে আমার আব্বা আম্মার কাছে আমি আদরে বড় হয়েছি, আমার আব্বা যদি জানে বড় কষ্ট পাবেন, আমার আম্মা যদি জানে বড় কষ্ট পাবেন। না না না, আমার আল্লাহ আমাকে যেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ রেখেছিলেন, তাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি। আমার কষ্টের কারণ আমার পিতামাতাকে জানানো যাবে না। আল্লাহ যেটা
ভাগ্যে রেখেছেন সেটাই হবে। আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমাকে যে স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রেখেছিলে আমার তার সঙ্গে বিবাহ হয়েছে, আল্লাহ আমি দ্বিতীয় স্বামী আর চাই না। আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আমি স্বামী পরিবর্তন করতে চাই না, আমার স্বামীকে তুমি পরিবর্তন করে দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ আমি স্বামী পরিবর্তন করতে চাই না, আল্লাহ তুমি আমার স্বামীকে পরিবর্তন করে দাও, আমার স্বামীকে পরিবর্তন করে দাও। প্রিয় বন্ধু আমার, কিসের বদৌলতে ভিতরে আল্লাহর কোরআন ছিল বলে হ্যাঁ কিনা? কোরআনের হাফেজা হওয়ার কারণে স্বামীর খিদমত কাকে বলে, স্বামীর মর্যাদা কাকে বলে, ওই আল্লাহর বান্দি মহিলা পরিপূর্ণভাবে জানতেন। যার জন্য বলে আল্লাহ আমি স্বামী পরিবর্তন করতে চাই না, আল্লাহ তুমি আমার স্বামীকে পরিবর্তন করে দাও। ও বন্ধু আমার, একটি দিনের ঘটনা। ওই যুবতী কন্যা ভাবলো আমি যখন 5-5টা বছর মেনে নিয়েছি এই স্বামীকে, আমি মৃত্যু পর্যন্ত একে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। ও বন্ধু আমার, একদিন স্বামী যখন বাড়িতে বেরিয়েছে সন্ধ্যাবেলা, প্রিয় স্বামীকে ডেকে বলে দেখো আমি তোমার 5-5টা বছর এইভাবে সংসার করি, আজকের আমার মনে হলো যেহেতু তুমি আমার স্বামী আর রাতের বেলা তুমি এক জায়গায় চলে যাও তোমার গন্তব্যস্থলে, আমি মনে মনে করলাম ওই রাত্রিবেলা আমার স্বামী যদি রাস্তায় কোনো বিপদে পড়ে আমি এটা মেনে নিতে পারবো না, কারণ স্বামীকে আমি স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি। আমি এরাদা করলাম অন্ধকার রাত্রিতে তুমি যখন রাস্তা চলো আমি আলো নিয়ে তোমার গন্তব্যস্থলে আগিয়ে দিয়ে আসব। স্বামী বলে তা কি করে হয়, মানা মেনে নেওয়া সম্ভব নয়, গেলে বিপদ আছে না, জেনে যাবে। ও বন্ধু আমার, এই যুবতী মহিলা বলে প্রিয়তম স্বামী তুমি আমাকে ভালোভাবে জানো, আমার দ্বারা ওখানে কোনো ক্ষতি হবে না, আমি ওখানে কোনো মুখ খুলবো না, আমার কারণে তোমার ক্ষতি হবে এমন কাজ আমি কখনো করব না। আমি কথা দিলাম তুমি আমাকে ভালোভাবে জানো, আমি কথা দিলাম আমি তোমার গন্তব্যস্থলে শুধুমাত্র আলো ধরে আগিয়ে দিয়ে আসব, তারপর আমি আমার গন্তব্যস্থলে বাড়িতে চলে আসব। বারংবার অনুরোধ করার কারণে যুবক বলে আমার দুইটা শর্ত রয়েছে। প্রথম নাম্বার শর্ত হলো ওই জায়গায় যাওয়ার পর আমি যখন দেখিয়ে দেব এই বাড়ি হলো আমার গন্তব্যস্থল, তুমি পিছন দিকে তোমার বাড়িতে চলে যাবে আর তুমি ওখানে কোনো কথা বলবে না। বলে আই এম রেডি, প্রস্তুত হয়ে গেল। এইবার স্বামী বলে শোনো আমি যে প্রত্যেক রাতে ওই জায়গায় চলে যাই, আমার একটা আদেশ হলো এটা, কোন রাতে যদি তোমার ঘরে কেউ এসে দরজা নাড়া দেয় তুমি দরজা কোনোদিন খুলবে না। বলে আপনার আব্বা আম্মা জান যদি কোনো অসুবিধায় পড়ে ডাকে বলে তাও খুলবে না। বলে এমন কি আমি তোমার স্বামী যদি রাত্রিবেলা ফিরে আসি আমার কণ্ঠের আওয়াজ যদি তুমি পাও তবুও তুমি দরজা খুলবে না, এটা স্বামী হিসাবে আমার আদেশ, স্বামী হিসাবে আমার আদেশ। আর ওইখানে যাবে আমি যে ঘরে প্রবেশ করব দেখিয়ে দেব আর তুমি আগাবে না, ওইখান থেকে পিছনে বিদায় নেবে, কোনো কথা বলতে পারবে না। রেডি? প্রিয় বন্ধু আমার, এই রাত্রিতে খাওয়া দাওয়ার পর স্ত্রী স্বামীকে আগিয়ে দেওয়ার জন্য একটা হ্যারিকেন নিয়েছেন। হ্যারিকেন নেওয়ার পর স্বামীর সামনে সামনে আলো ধরে ধরে আগিয়ে দিয়ে যায়। এইবার গন্তব্যস্থলে যখন চলে গেল স্বামী বলে ও প্রিয়তমা স্বামী, ও প্রিয়তমা স্ত্রী, এই বাড়িটা হলো আমার গন্তব্যস্থল, এবার তুমি তোমার নিজের বাড়িতে চলে যাও। প্রিয় বন্ধু আমার, ওই যুবতী কন্যা যুবতী মহিলা, অপরূপা মহিলা, খুব সুন্দরী মহিলা, আল্লাহর কোরআনের হাফেজা, উনি হ্যারিকেন নিয়ে টুকটুক করে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছেন। এই যুবক যখন ঘরের ভিতরে প্রবেশ করতে যাবে দরজা খুলে দেওয়া হলো, আর ওই যেই মহিলার সঙ্গে প্রেম বিনোদন করছে 5-5টা বছর ওই মহিলা বলে ডোন্ট টাচ মি। হঠাৎ করে কি হলো? বলে আমাকে স্পর্শ করবে না। বলে কেন? একটা কথার জবাব না দেওয়া পর্যন্ত আমাকে স্পর্শ করবে না। কি কথা? বলে কথা হলো এটাই, আজকে তুমি যখন আসছিলে রাস্তা দিয়ে আমি একটা আলো দেখতে পেলাম, আমি ঘরের জানালা খুলে দেখলাম আলো কোত্থেকে আসে, আমি দেখতে পেলাম বন্ধু আমার, ওই মহিলা বলে আমি দেখতে পেলাম তোমার সামনে সামনে একজন অপরূপা মহিলা, একজন যুবতী মহিলা হ্যারিকেন নিয়ে আলো ধরে ধরে আগিয়ে দিতে আসে। আমি দেখতে লাগলাম, তুমি দেখিয়ে দিলে এটা আমার ঘর। তারপরে ওই যুবতী মহিলা নিজের
গন্তব্যস্থলে চলে গেল। আমার প্রশ্ন হলো, ওই মহিলার সঙ্গে তোমার সম্পর্ক কি? মহিলার সঙ্গে সম্পর্ক কি? না বলা পর্যন্ত আমাকে স্পর্শ করবে না। যুবকের মাথাটা হ্যাট হয়ে গেছে, বলছে অ্যানসার মি, উত্তর দাও আমাকে। যুবক বাধ্য হয়ে দেখলো এ যখন আজকে দেখে ফেলেছে আমার ওই স্ত্রীকে, আর লুকানো যাবে না, আর গোপন করা যাবে না। এই যুবক বলে, আমার প্রিয়তমা তুমি শোনো, ওটা হতে পারে আমার স্ত্রী, কিন্তু আমি তোমার সঙ্গে প্রেম বিনোদন করি, তোমাকে বড় ভালোবাসি। ওটা হলো আমার 5 বৎসরের বিবাহিতা স্ত্রী। যেই বলেছে 5 বৎসরের বিবাহিতা স্ত্রী, এই মহিলা পতিতালয়ের মহিলা হলেও রেগে আগুন হবে, হ্যাঁ কি না? আগুন হবে না রেগে? 5 বছর একজন বিবাহ করে একটা দিনের জন্য ঘরে থাকে না, আমার কাছে রাত কাটায়। পতিতালয়ের মহিলা ভাবে এর বিবাহ হয়, এর বিবাহ হয়। বিবাহ হলে 5 বছর কেউ ওই পতিতালয়ে রাত কাটায়? কি বলে? কিছুদিনের জন্য তো ঘরে তো থাক, রাত কাটাবে। মহিলা জানে বিবাহ হয়নি। যেই শুনেছে 5 বছর বিবাহ হয়েছে, মহিলার চোখ একটু লাল হয়ে গেল, রেগে আগুন হয়ে গেল। সঙ্গে সঙ্গে মহিলা বলে, আজকে তোমার এখানে কোনো ঠাঁই নাই, এখানে কোনো থাকার জায়গা নাই, গেট আউট, বেরিয়ে পড়ো আমার ঘর থেকে। যুবক একটু ইতস্তত বোধ করছে, কারণ একে তো রাত্রি গভীরে চলে গিয়েছে, আবার ফিরে আসতে গেলে রাত্রি গভীর, রাস্তায় কোনো বিপদ হয় কিনা, আবার বাড়িতে আসার পর নিজের ঘর হলেও স্ত্রী দরজা খুলবে না, কারণ এটা কার আদেশ? নিজের আদেশ, স্বামীর নিজের আদেশ। ও বন্ধু আমার, ওই যুবক দেখলো বাড়িতে যাওয়ার পর আমার স্ত্রী দরজা খুলবে না, তারপরেও রাস্তায় কোনো বিপদ হতে পারে। এইবার বলে, আমার শোনো, আমি 5 বছর তোমার কাছে রাত কাটিয়েছি, আজকের দিনে একটা আবেদন আমার তুমি মেনে নাও। বলে, কি আবেদন? বলে, আজকের রাত হলো তোমার ঘরে শেষ রাত, একটা বার আমাকে এই জায়গায় সুযোগ করে দাও থাকার, আমি তোমার গায়ে কোনো স্পর্শ করব না, সকাল হলে চিরদিনের মতো আমি বিদায় নেব। ওই মহিলা বলে, আজকের রাতের জন্য আর তোমার কোনো সুযোগ নাই, তুমি যদি বের না হও, বুকে লাথি মেরে তোমাকে ঘর থেকে বের করে দেব। কারণ তুমি জানো এখানে আমার অনেক সঙ্গবাঙ্গ আছে, তাদেরকে যদি ডাকি তোমাকে লাথি মারতে মারতে অপমানের সঙ্গে বের করে দেবে। 1 নাম্বার বের করে দেবে, 2য় নাম্বার অপমানিত হবে। যদি সম্মান বাঁচাতে চাও, যেহেতু 5 বছরের রিলেশন, আমি তোমার সম্মান হারাতে চাই না, সম্মান যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি বের হয়ে পড়ো। যুবক দেখলো সত্যি তাই, এখানে আমার কোনো শক্তি নাই, বেরিয়ে পড়তে হবে। যুবক দেখলো যা আছে কপালে, দেখা যাবে সকালে, রাত গভীর হলে কি হবে, বাড়িতে যেতে হবে, তাই না? তাড়াতাড়ি বের হয়ে পড়েছে। ও বন্ধু আমার, অন্ধকারাচ্ছন্ন রাত্রি, যুবক বন্ধু আমার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছে। এইবার আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বড় ভুল করে ফেলেছি, আয় রব্বি আল্লাহ বড় ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। যাই হোক, অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে বন্ধু আমার টুকটুক করে নিজের বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে আসার পর দরজার সামনে বসে গিয়েছে, আর মনে তো আছে আমি বলেছিলাম, আমি স্বামী যদি আমার কণ্ঠের আওয়াজ যদি পাও, তারপরেও তুমি দরজা খুলবে না। ও বন্ধু আমার, তারপরেও নিজের ঘরের সামনে যখন বসেছে, মন মানে নাকি, বলে একবার ডেকে দেখি, দরজায় আঘাত দিয়েছে। ও প্রিয়তম স্ত্রী, আমি তোমার স্বামী এসেছি, একবার দরজা খুলে দেখো। আমি আজকের ওই জায়গা থেকে ফিরে এসেছি, আর জীবনে ওই জায়গায় আমি যাব না, আমি তোমার অরিজিনাল স্বামী, একবার তুমি দরজা খোলো। কিন্তু স্ত্রী ছিলেন বন্ধু আমার আমানতদারিনী, স্বামীর কথা মেনেই চলে, সে সহজে খুলবে নাকি? স্বামী কঠিন ভাবে বলেছে, এটা আমার আদেশ, এটা আমার আদেশ, দরজা খুলবে না যদি আমার কণ্ঠের আওয়াজ হয়। রাত্রি পার হয়ে গেল বন্ধু আমার, ও বন্ধু আমার, সকাল যখন হয়ে গেল, ফজরের নামাজ পড়ে নিজের স্ত্রী ঘরের ভিতর থেকে বেরিয়ে পড়েছে। ঘরের দরজা খুলে দেখে, অবাক হয়ে গেছে, সত্যি সত্যি আমার স্বামী দরজার সামনে ঘুমিয়ে পড়ে আছে। তাড়াতাড়ি বন্ধু আমার, স্বামীর মহব্বত অন্তরে আছে, এইলে 5 বছর স্বামীর ভালোবাসা না পাওয়ার পরেও এমন করে সেই সংসারে থাকে, স্বামীর মহব্বত অন্তরে আছে না নাই? আর থাকার কারণটা কি? আল্লাহর কোরআনের হাফেজা, কোরআনের বরকতের কারণে স্বামীর প্রতি মহব্বত।
ওই যুবতী কন্যা তাড়াতাড়ি বন্ধু আমার ঘরের ভিতর থেকে বেরিয়ে পড়ে স্বামীর পা ধরে টুকটুক করে নাড়া দেয়, প্রিয়তম স্বামী ভুল করেছি আমি, ক্ষমা করে দাও তুমি। স্বামী স্ত্রীর হাতের আদর পেয়ে লাফ দিয়ে উঠে বসলেন। বসার পর থরথর করে কাঁপতে লেগেছে, শরীর আর থামে না বন্ধু আমার, কাঁপাকাঁপি করতে লেগেছে। এইবার প্রিয়তম স্ত্রী বলে, ও আমার প্রিয়তম স্বামী, ভুল আমি করেছি, ক্ষমা করে দাও। বলে না রে, ভুল তোর হয়নি, ভুল যদি হয় আমার ভুল হয়ে গেছে। আমি আল্লাহকে চিনতে পারি নাই, আমি খারাপ পথে সময় কাটিয়েছি, আজকের আমি তোমার কাছে ফিরে এসেছি, আর আমি খারাপ পথে যাব না। ও প্রিয়তম স্ত্রী, আমি ভুল করেছি, কিন্তু স্বামী কথা বলে আর থরথর করে কাঁপে, থামে না। স্ত্রী বলে, আপনি কাঁপছেন কেন? আপনি তো স্বাভাবিক ভাবে কথা বলতে পারেন, কাঁপাকাঁপি করেন কেন? স্বামী বলে, প্রিয়তমা স্ত্রী, আমি আজকের রাত্রে এখানে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমের ভিতরে চারটি এমন জিনিস দেখলাম, যা দেখার কারণে আমার কলিজা এখনো যেন থরথর করে কাঁপে, যার জন্য এটাই আমার শরীরে কাঁপে। এটা আমার ইচ্ছা করে কাঁপুনি নয়, ওই চারটি জিনিস স্বপ্নের ভিতরে দেখার কারণে আমার শরীরকে আমি কন্ট্রোল রাখতে পারি না। চারটে জিনিস হবে, বলবো নাকি না ছেড়ে দেবো? ওই কারা কারা শুনবেন দেখি, হাত তোলেন তো দেখি। ও 50% এদিকে আছে, 50% ওদিকে আছে, মানে রাত হয়ে গেছে, তাহলে ছেড়ে দেওয়া উচিত। সকলে শোনার ইচ্ছা। আব্দুল আব্দুল হামিদ ভাই, চলে যাবে তো? থাকবে তো? হ্যাঁ, এটা শেষ করে তারপরে কি বলেন? রাত অনেক হয়ে গেছে, শীতের সময় না, সবে সকাল, সকাল হয়েছে, ফজর পড়বেন না।